বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানানোর চেষ্টা করব আপনি আপনার খামারে মানে ধরুন আপনি গরু কিনছেন, দুধ দেখে নিচ্ছেন 20 লিটার, কিন্তু আপনার খামারে আসার পরে দুধ হয়ে গেছে 10 লিটার 8 লিটার। তো এরকম অনেকেরই হয়ে থাকে, আমাদেরও হয়েছিল। তো আসলে মূলত এটা কেন হয় আর এটা সমাধান কি, বা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার খামারে গেলে এই গরুটার কতটুকু দুধ হতে পারে। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সাধারণত আমরা যারা খামারি আছি বা বাড়িতে আছি, একটা দুটা গাভী কিনবো বা পালবো, বা অনেক প্রবাসী বাইরে আছেন যারা বিদেশ থেকে এসে একটা গাভী কিনবেন, কিনে পালন করবেন, হয়তো 6 মাস পরে বাচ্চা বিক্রি করবেন বা দুধ বিক্রি করে মোটামুটি সংসার চালাবেন বা নিজে চলার মতো একটা পরিস্থিতি হবে, এরকম আশা ভরসা করে অনেকেই বিদেশ থেকে আসেন। হয়তো দুই একটা গাভী কিনেন, কেনার পরে হয় কি আপনার আপনি যতটুক চিন্তা করছেন বা যতটুক হইতে পারে ভাবছেন, কিন্তু তার কিছুই হয় না। শেষ পর্যন্ত আপনার হয় কি আবার বিষয়টি সব কিছু বিক্রি টিক্রি করে দিয়ে লস টস খেয়ে আবার বিদেশ চলে যেতে হয়। তো আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে আসলে জানানোর জন্য যে মূলত সমস্যাগুলা কি কারণে হয় বা কেন হবে বা হইতে পারে, বা আপনি কি ধরনের ভাবে কাজ করলে বা কিভাবে করলে আপনি হয়তো লাভবান হইতে পারবেন। এই বিষয়গুলো আমরা রিয়েলভাবে যেটা আমরা নিজেরা করে অভ্যস্ত হয়েছি বা নিজেরা করে অভিজ্ঞতা হয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি আর কি। তো বন্ধুরা হচ্ছে কি, আপনি যদি হাট থেকে গাবি কিনতে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার গাবিতে এটা হবে 100-তে 100%। মানে আপনি হাট থেকে গাবি কিনবেন, কিন্তু আপনার যদি ওইখানে আপনাকে যদি 10 কেজি দুধ বা 15 কেজি বা 20 কেজি দুধও যদি আপনাকে দেখাইয়া দেয়, আপনার খামারে আইসা সেটা মিনিমাম অর্ধেকেরও নিচে নেমে যাবে। তো এটা কেন হয়? তো সাধারণত যারা খামারে আমরা মানে যারা বাজারে গাবি বিক্রি করে তারা তারা সাধারণত আমরা তাদেরকে দালাল বলে থাকি আর কি। তো তারা এমন মানে করে যেটা আপনি মানে বুঝে উঠতেই পারবেন না, আর এমনভাবে আপনাকে পটাবে যে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এখানে কি হয়েছে বা কি হইতে পারে। তা আমি হয়তো অনেকে আজকে আমাকে গালিগালাজ করবেন যারা এভাবে গরু বিক্রি করেন বা গাভী বিক্রি করেন। তো তারা হয়তো বুঝবে যে আমার সব কিছু ফাঁস করে দিছে। তো আমি আসলে ফাঁস করার জন্যই এই ভিডিওটা আপনার তৈরি করতেছি। তো ওনারা মেনলি কি করে, ওনারা হচ্ছে ধরেন আজকে আপনি যদি বিকালে দুধ দোয়ান, তাহলে কালকে সকালে আপনি যে দুধটা পাবেন সেটা হচ্ছে একটা ব্যালেন্সের ভিতরে থাকে। যেমন কি আজকে যদি আপনি বিকালে 5 কেজি দুধ পান, কালকে সকালে 10 কেজি দুধ পাইলেন, সেটা হচ্ছে যে আপনার 15 কেজি দুধ হইল। এর ভিতরে আবার কিন্তু আপনি দুধ দোয়ানোর পরে বাছুরকে ছেড়ে দিবেন, বাছুরও 1-2 কেজি দুধ খাবে। তো এটা হয় কি যে দালালরা যারা আছে হাটে নিয়ে গরু বিক্রি করে বা গাভী বিক্রি করে, তারা হচ্ছে যে আপনার আগের দিন বিকেল থেকেই মানে সকালে যে আগের দিন সকালে যে দুধ দোয়াইছে ওতেই শেষ। এরপরে বিকালে আর দুধ দোয় না, পরের দিন সকালে আপনার দুধ গরু গাভী বাজারে নিয়ে যায়। তো গাভী বাজারে নিয়ে গেলে দেখা গেছে ওইটা যদি আপনি হয়তো আপনার খামারে সকাল 6টা থেকে 7টার ভিতরে আপনি গাভীটাকে দহন করলেন, কিন্তু ওখানে আপনি যখন হাটে যাবেন তখন ওই গরুটা কিনতে বা দহন করতে করতে 10টা 11টা বেজে যায়। তো সেই ক্ষেত্রে আপনার গতকাল বিকেলের 5 কেজি দুধ, আজকে সকালের 10 কেজি দুধ, তাহলে কত হইলো 15 কেজি দুধ। আর যে আপনি 7টা থেকে যে 10টা বা 11টা পর্যন্ত যে সময়টা, ওই সময়টার ভিতরে ধরেন আরও 3-4 কেজি দুধ। আর এর আগের দিন যে গরুটাকে এমনভাবে ভরপুর খাবার দেবে, মানে বলার মতো না। মানে মোট কথা হচ্ছে যদি ওকে অন্য সময় যদি আপনি সাধারণত আপনি আপনার খামারাই না সর্বোচ্চ একটা গরুকে 8 থেকে 10 কেজি দানাদার খাবার দিবেন, কিন্তু উনি আজকে এর আগের দিন আপনার এই যে কলয়ের বুসি, তারপরে আপনার এই যে গমের বুসি, মানে ভরপুর খাবার দিয়া এটা দুধ বাড়ায় নিয়ে হাটে নিয়ে যাবে। ওই দুধ দেখায় আপনার কাছ থেকে 3 লাখ 3.5 লাখ টাকা বা 2,80,000 বা 3 লাখ টাকা নিয়ে গেল। কিন্তু আপনি যখন আপনার খামারে গরুটা নিয়ে আসবেন, তখন তো আপনি সকালবেলা আজকে দোয়াইছেন, যেহেতু 11টার সময় দোয়াইছেন, তাহলে বিকেলবেলা দোয়াইলে হয়তো বা 5 কেজির জায়গায় 2.5 কেজি 3 কেজি দুধ পাবেন। বা সারাদিন সকালে হয়তো তেমন একটা সে খায় নাই বা একটু জার্নিং করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, জায়গা চেঞ্জ হয়েছে, এরকম সমস্যার কারণে হয়তো আজকে আপনি 2-3 কেজি দুধ পেলেন। আপনি আমার মনোভূত হইলো যে না, আজকে হয়তো বিভিন্ন সমস্যার কারণে আপনি দুধটা পান নাই।
তো পরের দিন যদি আপনি পরের দিন সকালবেলাও যদি আপনি দুধ দোয়াইতে যান, তখন হয়তো আপনি দুধ পাবেন হচ্ছে সর্বোচ্চ আপনার 6 থেকে 7 কেজি। তো হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি বলতেছেন 10 কেজি পাবো, আবার এখানে এসে 7 কেজি হলো না। কারণ হচ্ছে কি, আপনার এখানের জায়গা, এখানের খাবার, এটার সাথে সে মানায় নিতে বা অভ্যস্ত হইতে 3-4 দিন 5 দিন সময় লাগবে। তো এর মেইন যে দুধটা পাবেন আপনি, আপনি যে মেইন দুধটা পাবেন সেটা হচ্ছে যেদিন আপনার খামারে নিয়ে আসবেন সেদিন থেকে 4 দিনের মাথায়, 4 থেকে 5 দিনের মাথায় ওর মেইন দুধটা আপনি পাবেন। ও যতটুকু দুধ দেবে অতটুকু আপনি পাবেন। আর ভাই, গরু যতই হোক, যত কিছুই হোক, আর দুধ তো কেউ বানাই দিতে পারবে না। ওর ক্যাপাসিটি যতটুকু দেওয়ার মতো ও হচ্ছে এর চেয়ে বেশি কোনোভাবেই দিতে পারবে না। তবে এখানে যারা এগুলা করে, যারা দালাল আপনার গরু বাজারে বিক্রি করে বা হাটে বাজারে বিক্রি করে, এক বাড়ি থেকে খামার থেকে কিনে আইন না, আবার নিজের খামারে রাইখা মানে দুধ বাড়াইয়া বা বেশি পরিমাণে খাওয়াইয়া, কেউ আছে ইঞ্জেকশন দিয়ে দুধ বাড়ায়, তো কেউ আছে আপনার এই যে তেঁতুল খাওয়ায়, ঠিক আছে, তেঁতুল খাওয়াইয়া দুধ বাড়ায়। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে গাবি গরু কিনতে সাবধান। আর আপনি গাবি গরু কিনলে যদি আপনার হাটেও পছন্দ হয়, আপনি ওই লোককে এই কথা বলতে পারেন যে আপনি আপনার খামারে গরুটা নিয়ে যান, আমি কালকে সকালে দুধ দোয়াবো, এরপরের দিন দুধ দোয়াবো, এরপরের দিন দুধ দোয়াবো, 3 দিন আমি দুধ দোয়ানোর পরে 2 বেলা, এরপরে আমি আপনাকে গাবির দাম বলবো, আমি নিব। তাহলে দেখবেন যে ওই লোক জীবনেও রাজি হবে না, ওটা সম্ভবই না। কারণ ওদের কাজই হচ্ছে এভাবে আপনার কাছ থেকে নিয়ে ওরে দেওয়া, ওর কাছ থেকে নিয়ে ওরে দেওয়া। ধরুন আপনার এরকম করে ও দুধ বাড়াই আপনার যখন 20 কেজি দেখাই দিল, আপনি যখন নিয়ে আসলেন 20 কেজি দুধ হইলো না, আপনি যখন ওরে ফোন দিবেন যে ভাই আমার এখানে তো দুধ 20 কেজি হইতেছে না, আপনার ওনাদের অ্যান্সার থাকবে একটাই যে ভাই, আমি আপনাকে 20 কেজি দোয়াই দিচ্ছি, আপনার গরুটা আমার খামারে পাঠান, আমি আবারও আপনার 20 কেজি দোয়াই দিতেছি, ঠিক আছে, আপনি আমার এখানে পাঠাই দেন, আমি 20 কেজি দিতে আসি। এখন আপনি যদি হয়তো অনেকেই দেয় না, তো যারা দিয়ে থাকে বা যদি দিয়ে থাকেনও, সেক্ষেত্রে যখন আপনি দেখবেন যে দুধ কম হইতাছে, তখন ওই ওই ক্ষেত্রে হবে কি জানেন, ও আপনাকে বলবে আপনি গরুকে নিয়ে নষ্ট করে ফেলছেন, হ্যান করছেন, ত্যাস করছেন, ভাই হতাশ, আপনাকে আমার ছেড়ে দিতে হবে, আপনি গরু বিক্রি করে দিবেন, আপনি প্রথমেই হতাশ হয়ে যাবেন। তো আপনি কি দেখে কেমনভাবে গরু কিনবেন, আর আপনার খামার এসে দুধ কতটুকু হতে পারে, এ বিষয়ে আমরা আরেকটা ভিডিও নেক্সটে বানানোর চেষ্টা করব। আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে গরু, আপনি একটা কথা মনে রাখবেন যে আপনার এখানে যদি আপনার যদি হাট থেকে গরু কিনে যদি 20 কেজি দুধ হয়, আর কেন হয়েছে, কি কারণে হয়েছে, আশা করি আপনি একটা ভালো ধারণা পাইছেন। প্রত্যেকটা বেয়ারি, যারা আপনার বেয়ারি বলেন আর দালাল বলেন, ওরা এই কাজটাই করবে, যারা গাবি বিক্রি করে, ওদের এটাই ওদের কি জানি করে নেশা। আর এটা ছাড়া ওরা কখনোই গাভী বিক্রি করতে পারবে না। কারণ হচ্ছে আপনার রিয়েল যেটা, সেটা খুব কম লোকেই আপনাকে বলবে যে আমার এত কেজি দুধ হয়, এত এইভাবে হয়। তো আমরা এরপরে যখন আমাদের অভিজ্ঞতা যেটা আজকে আমরা যেটা পাইছি, আমাদের একটা গরুতে আমরা সকালে 12 কেজি দুধ দিয়ে দোয়া নিয়ে আসছি। তো আমাদের এখানে আইসা ও 6 কেজির উপরে, সর্বোচ্চ 7 কেজি হয়েছে, একদিনও এর বেশি যায় নাই। আর এরপর থেকে আমরা যতগুলা গাবি কিনছি এ পর্যন্ত, সবগুলা গাবি আমরা যতটুকু ধারণা করছি, এমন হয়েছে যে আমার খামারে আমরা 2টা গাবি কিনছি 5,20,000 টাকা দিয়ে, কিন্তু উনারা আমাদেরকে সকালবেলা 27 কেজি দুধ দোয়াই দিছে 2টা গরুতে। তো আমি বলছি যে এই 2টা গরুতে সকালবেলা 18 কেজি দুধ হবে। উনারা বলছে আমার লগে চ্যালেঞ্জ, আমি বলি ভাই যতই চ্যালেঞ্জ করেন কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। আমি বললাম 18 কেজি দুধ হবে, আমার খামারে গেলে এর বেশি 1 কেজি হবে না, যদি যেটা হয় সেটা হলে কপাল। কারণ একটা গরুর ধারণ ক্ষমতা অনুযায়ী এর বেশি সে কখনোই দিতে পারবে না। তবে হ্যাঁ, হয়তো দেখা গেছে নতুন একটা গাভী বাছুর দিচ্ছে, সেক্ষেত্রে হয়তো দুধ প্রথমে কম হয়, এরপরে বাড়ে। তো কোন গাভীটা কেমন দেখতে, কেমন দেখে কিনবেন, কিনলে এটা আপনার কাছে এসে দুধ বাড়তে পারে, কমতে পারে, বা কেমন দুধ হইতে পারে, এ ধরনের একটা ধারণা যাতে আপনি পেয়ে যান, সেই হিসেবে আমরা নেক্সটে একটা ভিডিও বানাবো, যাতে আপনারা উপকৃত হন। তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন ভাই। ভিডিও যদি আপনি লাইক দেন তাহলে আর একটা ভিডিও বানাতে উৎসাহিত হই আর কি। যদি লাইক না পাই, যে এত কষ্ট করিয়া সারাদিন খামারের কাজ করিয়া তারপর হচ্ছে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কিন্তু যদি একটা লাইক না দেন, সেক্ষেত্রে আর ভিডিও বানাইতে মন চায় না। তো আমার গত 8 বছরের বাস্তব অভিজ্ঞতা আমি আস্তে আস্তে আপনাদের সামনে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।